নমস্কার, আপনাদের সামনে আবার চলে আসলাম অ্যাস্ট্রো রিসার্চার সুদর্শন। গ্রহগোচর ফল বিচারে আজকের লগ্ন বৃশ্চিক। প্রথমে আসছি শরীর স্বাস্থ্য নিয়ে। দেখুন, ষষ্ঠ থেকে রোগ বিচার হয়, লগ্ন থেকে দেহ আমরা জানি। লগ্ন ষষ্ঠপতি মঙ্গল বৃহস্পতির সাথে বসে আছে চন্দ্রের নক্ষত্রে সপ্তমে, লগ্ন দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ বৃশ্চিক লগ্নের লোকেদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, চিন্তার ব্যাপার থাকবে। বিশেষ করে যেহেতু মঙ্গল বৃহস্পতি কানেক্টেড, গ্ল্যান্ডজনিত সমস্যা, স্পেশালি লিভারের ট্রাবল এবং স্কিন রিলেটেড ট্রাবল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু ভগবান থাকবে। এবং অবশ্যই ইনফ্ল্যামেশন, অকারণ একটা ফোড়া হলো, স্কিনে কোনো চুলকানি বা কোনো খাপেছড়া হলো, দাঁত ব্যথা, কান ব্যথা, ইএনটি ট্রাবল, পেটে ব্যথা, অশ্বের ট্রাবল, সমস্ত প্রবলেম, এই সমস্ত প্রবলেম নিয়ে ভোগান্তি চলবে। এটা হচ্ছে বেসিক লজিক। চলে আসছি পড়াশোনা বেসিক পড়াশোনা, স্কুল স্টাডি। দেখুন, চতুর্থ শনি বসে আছে, বৃহস্পতি স্টার এসে সপ্তমে এবং শনি নিজের ঘরে। বৃশ্চিক লগ্নের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা খুব ভালো সময়। একটু কেয়ার নিন, স্টুডেন্টরা অনেকটা এগিয়ে যাবে। আপ টু এইচএস অব্দি অনেকটা ভালো রেজাল্ট করতে সমর্থ হবে এবং অনেকটা ভালো র্যাঙ্ক করবে, ভালো রেজাল্ট করবে, পড়াশোনায় মন বসবে। হায়ার স্টাডিজের দিকে চলে আসুন। হায়ার স্টাডিজ নবম থেকে বিচার হয়, জানেন। নবম হচ্ছে চন্দ্রের ঘর। নবমের স্টারে কিন্তু বৃহস্পতি মঙ্গল বসে আছে সপ্তমে, লগ্ন দৃষ্টি। সুতরাং যারা হায়ার স্টাডি করছেন, যারা রিসার্চ স্টাডি করছেন, যারা প্রফেশনাল স্টাডি করছেন, তাদের জন্য অবশ্যই ভালো যাবে। ভালো র্যাঙ্ক পাবেন, ভালো কলেজ পাবেন, ভালো সাকসেস পাবেন। চলে আসুন বিবাহিত জীবন, যেটা মেন এখানে একটা খারাপ দেখাচ্ছে। খুব সিম্পল লজিক। ষষ্ঠ থেকে আমরা বিবাহিত জীবনে অশান্তি এবং ডিভোর্স দেখি। খেয়াল করে দেখুন, বৃশ্চিক লগ্নের লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গল, সে বসে আছে সপ্তমে এবং বৃহস্পতি স্টারে একই লগ্নে ধরে। দুটো জিনিস হবে, যারা বিবাহিত জীবনে সংসার করছেন ভালোভাবে, তাদের বিবাহিত জীবন নিয়ে চিন্তার কারণ থাকবে। বিবাহিত জীবনে দাম্পত্য সুখ বিঘ্নিত হবে, সমস্যা তৈরি হবে। যাদের ছকে ডিভোর্সের ইন্ডিকেশন আছে, তারা ডিভোর্সের দিকে অনেকটা এগিয়ে যাবেন এবং ডিভোর্স প্রাপ্ত হবেন। যারা ডিভোর্স চাইছেন, কেস চলছে কোর্টে, তারা অবশ্যই উইন ওভার হবেন, কেস থেকে বেরিয়ে আসবেন। এটা হচ্ছে বিবাহিত জীবন সম্বন্ধে বললাম। এবার আসুন চাকরি। চাকরি দেখুন, ষষ্ঠ থেকে বিচার হয়। ষষ্ঠপতি মঙ্গল, লগ্ন ষষ্ঠপতি সপ্তমে বসে লগ্ন দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি স্টারে সপ্তমে, চন্দ্রের নক্ষত্র সে নবমে। যারা চাকরি করছেন তাদের জন্য শুভ সময় কি অশুভ সময় জানি না, এটা বলতে পারি ইমিডিয়েটলি বড় হাইক বা বড় প্রমোশন না হলেও চাকরি চেঞ্জ হওয়ার ইন্ডিকেশন রয়েছে, চাকরির স্থান পরিবর্তন হওয়ার ইন্ডিকেশন রয়েছে। যারা দূর থেকে কাছে আসতে চাইছেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন, তারা সাকসেস পাবেন। চাকরি চেঞ্জ হওয়ার অবশ্যই ইন্ডিকেশন রয়েছে। চলে আসুন বিজনেসে। সপ্তম থেকে বিজনেস বিচারে আপনারা জানেন, ষষ্ঠপতি সে বসে আছে, লগ্নপতি ষষ্ঠপতি সে বসে আছে মঙ্গলের স্থানে নবমে। বিজনেস নিয়ে কিন্তু কিছুটা সমস্যা যাবে, প্রোভাইডেড যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, যারা দুগ্ধজাত প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের ভালো যাবে। বাকি অন্য যারা বিজনেস করেন, তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে। প্রদেয় অর্থ পাবেন না। কাউকে যারা ধার দিয়েছেন বা কোনো ক্লায়েন্টের থেকে টাকা পান, সেই টাকা ফেরত পেতে বিঘ্নিত হবে। চলে আসুন বেসিক নবম চতুর্থে, বাবা এবং মা। মায়ের শরীর স্বাস্থ্যের দিক দেখাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য যারা মারা অলরেডি ভুগছে, তাদের মারা কিন্তু শরীর থেকে রিকভার পাবে। কিছুটা তারা ভালো থাকবে, কিছুটা ভালো যাবে। বাবার দিক যদি দেখি, বাবা নবম থেকে বিচার হয়। বাবার ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, সে বসে আছে বাবার একাদশে মঙ্গলের স্টারে, যে বাবার পঞ্চমপতি এবং দশমপতি। যাদের বাবারা ভুগছেন, বাবার শরীর স্বাস্থ্য যারা চিন্তিত, তারা রিকভার পাবেন। কিন্তু হ্যাঁ, অপারেশন এবং হসপিটালাইজেশনের মাধ্যমে রিকভার পাবেন। যাদের অপারেশন হওয়ার সম্ভাবনা আছে, তারা অপারেশন হয়ে যাবে, অপারেশনে সাকসেস পাবেন এবং তারপর তারা ভালো থাকবেন। বেসিক চলে আসুন একাদশ। একাদশে বসে আছে কেতু, চন্দ্রের স্টারে, সে নবমপতি এবং বুধ। যারা বৃশ্চিক লগ্ন, তাদের একাদশের ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড গেন, আনএক্সপেক্টেড ইনকাম, যেটা তারা আশা করেনি, সেগুলো তাদের প্রাপ্ত হবে এবং খুব কুইক প্রাপ্ত হবে এবং বারবার প্রাপ্ত হবে, ভেঙে ভেঙে, পার্টলি। এটা দেখতে পাবেন। বেসিক বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আগামী বছরটা আর্থিকভাবে ভালো যাবে, খারাপভাবে যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, আপনাদের বলছি। এখান থেকে পঞ্চমে বসে আছে রাহু, একাদশে কেতু। যারা ফাটকা, আমি যদিও শেয়ারকে ফাটকা বলি না, শেয়ার ক্যালকুলেশন যারা বোঝে না তারা ফাটকা বলে। যাই হোক, যারা শেয়ার মার্কেট রিলেটেড কানেকশানে আছেন, যারা কোনো প্রফেশনে আছেন, যারা কমিশন ভিত্তিক কাজ করেন, তাদের জন্য আগামী 6 মাস 1 বছর কিন্তু খুব খুব এবং খুব শুভ সময়।
তারা ভালো রকমের ইনকাম করবেন, তাদের অর্থ রোজগার অনেকটা বাড়বে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী লগ্ন নিয়ে আসবো। আমার পেজ ফলো করুন, শেয়ার করুন, স্পেসিক্যালি শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে বেশি লোক জ্যোতিষের সত্যতা এবং ক্যালকুলেটিভ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি, কিভাবে মানুষের উপকারে লাগে এটা জানতে পারে। সেটা করুন। ভালো থাকবেন, দেখা হবে। নমস্কার।